নদিয়া হরিণঘাটা জাগুলি 12 নম্বর জাতীয় সড়ক থেকে বিরোহী জাতীয় সড়ক পর্যন্ত সার্ভিস রোডের কাজ বহাল দশা। সার্ভিস রোডে যখন তখন মৃত্যু মিছিল ঘটে, হুঁশ নেই প্রশাসনের। একদিকে যেমন ঠিক তেমনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তা নির্মাণের কাজে যারা দায়িত্ব নিয়েছেন তাদেরও হুঁশ নেই। বর্ষা ইতিমধ্যে পশ্চিমবাংলায় ঢুকে গিয়েছে, তার মধ্যেও একাধিক খানাখন্দে ঘরতে ভরা। কোনো রকমভাবে দায় এড়াচ্ছে একদিকে যেমন প্রশাসন, ঠিক তেমনি কর্তৃপক্ষ দায় এড়াচ্ছে। 12 নম্বর জাতীয় সড়ক জাগুলি থেকে বিরোহী পর্যন্ত নাজেহাল অবস্থা, একাধিক বড় বড় গর্তে ভরে গিয়েছে। কোনো রকমভাবে ট্যাচআপ অর্থাৎ গর্ত ভরাচ্ছে দায় এড়িয়ে কর্তৃপক্ষ। আবারও বর্ষা প্রবল বেগে বৃষ্টি নামলেই সেই গর্ত, বর্ষার যে রাস্তায় বড় বড় গাড়ি চলার কারণে সেই গর্ত আবার বড় হয়ে যায়। সার্বিকভাবে সাধারণ মানুষ এবং স্থানীয় বাসিন্দা এবং পথচলতি যারা দীর্ঘদিন এই রাস্তা ব্যবহার করে থাকেন তাদের দাবি অবিলম্বে সঠিকভাবে সার্ভিস রোডের কাজ হোক, যার ফলে দ্রুত পরিমাণে অ্যাক্সিডেন্ট কমবে এবং সঠিকভাবে সাধারণ মানুষ পথ চলতে পারবে। আর এই প্রসঙ্গে নিত্যযাত্রীরা কি জানাচ্ছেন এবং বাস কর্তৃপক্ষরা কি জানাচ্ছেন, আসুন শুনে নেব তাদের কাছ থেকে সরাসরি। হ্যাঁ, রাস্তা কি বলবো, এই যে চালাতে আমাদের প্রবলেম হচ্ছে। কতদিন ধরে? অনেকদিন ধরে, মিনিমাম কাজ চলে তো, মাঝে মধ্যে কাজ হচ্ছে, আজকেও কাজ। দুদিন পরে রাস্তা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর কি বলে চালাতে এত প্রবলেম হচ্ছে। এতে তো রাস্তায় যে সমস্ত মাল নিয়ে যাচ্ছে তাদের তো তোমাদের অসুবিধা হয়। হ্যাঁ, অসুবিধা তো হয়। কি চাইছো এখন? আমরা চাইছি রাস্তা যেন পরিষ্কারভাবে ঠিক করে দেওয়া হয়, যেন ফ্রেশ যাবে রাস্তা, সুবিধা হয়। সেক্ষেত্রে এই যে কাজ তো আজকে হচ্ছে, এই যে কাজ কতক্ষণ টিপবে বলে মনে করছো? যেভাবে কাজ চলছে সঠিকভাবে কাজ হচ্ছে বলে মনে করছো? না না, সঠিকভাবে কাজ হচ্ছে না, তো ওর জন্য তো প্রবলেম হচ্ছে। সঠিকভাবে কাজ হলে তো রাস্তা ভালো থাকে। এই যে রাস্তা ঠিক হয়, কাজ চলে, আবারও রাস্তা জেকে সেই হয়ে যায়, বড় বড় গর্ত হয়ে যায়। এটা কতদিন কাজ হয়, আবার তারপরে কতদিনের মধ্যে গর্ত হয়ে যায়? এই 1 মাসও যেতে পারে না, রাস্তা সে আগের মতন হয়ে যাচ্ছে, যা প্রবলেম দেখছি। আচ্ছা, কি করো? কি টোটো চালাও? হ্যাঁ, কোন রুটে? আমাদের হরিণঘাটা। ঠিক আছে। কাজ হচ্ছে, কি বুঝছেন? কাজ মানে আজকে বাড়াচ্ছেন, বৃষ্টি হলে আবার যাতাই হয়ে যাবে। রাস্তায় বলছে এটা কাজ হচ্ছে, সঠিকভাবে কাজ হচ্ছে। কোনো বৃষ্টি হলে আবার রাস্তার মাটি ধুয়ে চলে যাবে। আচ্ছা, এই সার্ভিস রোডে এই বেহাল অবস্থা, কর্তৃপক্ষদের সাথে আমরা কথা বলতে গেছি, তারা বলছে যে আমরা কথা বলবো না, একদম ঠিক প্রক্রিয়া ঠিকভাবে কাজ হচ্ছে। না না, কোনো কাজ হচ্ছে না। ওই আপনি আগে গিয়ে সার্ভিস রোড দেখেন, চাকদা, রানাঘাট কত সুন্দর, কৃষ্ণনগর, আর আমাদের জাগুলির সার্ভিস রোডটা খারাপ। কতদিন ধরে? যখন যে তৈরি করে তখন থেকেই। আজকেও তো কাজ হচ্ছে, কি মনে করছেন রাস্তার মধ্যে? এই কাজে হয়, একদম পুরো ঢালাই করা লাগবে। আচ্ছা, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম নিরাপদ দাস। কোন রুটের বাস চালান আপনি? আমি কল্যাণী, কলকাতা। আচ্ছা, রাস্তার কাজ সঠিকভাবে হচ্ছে না? না না না। কি চাইছেন এখন? হ্যাঁ, কি চাইছেন এখন? কাজ ভালো করে করেন। এখানেও মনে করছেন যে জোড়াতাপ্তিভাবে কাজ চলছে? হ্যাঁ, তো জোড়াতাপ্তি না, এই যে রাস্তা বানাচ্ছেন, বৃষ্টি হলে সব মাল ধুয়ে চলে যাবে। কিন্তু আধিকারিকদের সাথে কথা বলতে গেছি, তারা গায়ে হাত দিচ্ছে। তো কাজ নয়, দেখুন আমরা তো টোল দিয়ে যাওয়া আসা করছি, আমরা এখানকার লোকাল পাবলিক। হ্যাঁ, যেভাবে করছে, এই যা দিচ্ছে দেখবেন এগুলো আজকেই সব আউট হয়ে যাবে। আচ্ছা, বৃষ্টি হোক, আজকেই আউট হয়ে যাবে। এর আগে আমি ওই 10-33 নম্বরে যে টোলফ্রি নাম্বারটা, টোলফ্রি নাম্বারে ফোন করেছিলাম, ওরা ওইখান থেকে এসে পরের দিনই এসেছিলো, এসে এই সেম জিনিস ফেলে দিয়ে গেছে, এক দিন করে ধুয়ে উঠে গেছে। আমি তারপরে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পরে বোধহয় আজকে নোটিফিকেশনে বোঝাচ্ছে আজকে দেখছি একটু সিমেন্ট মাখানো জিনিস রয়েছে। আধিকারিকদের সাথে কথা বলতে গেলাম, তারা বলছে যে আমাদের কিছু করার নাই, তারা ক্যামেরার সামনে কোনো কিছু মুখ খুলতে চাইছে না, তারা ক্যামেরায় তারা ধাক্কা দিচ্ছে। কথা তো সব লুকিয়ে রেখেছে, খুলবে কি করে? আমিও কালকে গেছি, আমি যখন গেছি বললো যে সাহেব আবি নেই, 2 বাজে আएंगे। 2টার সময় গেলাম আমি, তখনও কেউ নেই। আচ্ছা, ওরা ওদিকে লুকিয়ে যাচ্ছে। এখানে যারা আধিকারিকরা আছে তাদের সাথে কথা বলতে গেলাম, তারা বলছে যে কথা বলা যাবে না, কথা বলতে গেলে না, ওনার সাথে উনি যিনি আছেন কন্ডাক্টর, ওনার সাথে এর আগেও আমি কথা বলেছি। হ্যাঁ, আমি লোকালটা মোটামুটি এটা চিনি। হ্যাঁ, ওরা বলছে যে আমরা যা ফেলে দিচ্ছি, এরপরে কিছু করার নেই। এর আগের দিনটা যখন ফোন করেছি ওইখানে গেলাম, ওরা বললো যে বর্ষা চলে গেলে বৃষ্টি আসবে, মানে বর্ষা চলে গেলে পিচ দেবে। আমি যখন কমপ্লেন করেছি, কমপ্লেন কিন্তু বর্ষার আগে করেছি, ওরা কিন্তু মোটামুটি 15 থেকে 20 দিন টাইম পেয়েছিল, কোনো কিছু শুরু হয়। তাহলে এই বারবার করে এই যে যেভাবে কাজ চলছে আর যেভাবে যে শুধু রাবিশ দিয়ে দেখা যাচ্ছে, কোনো রকম ভাবে ট্যাচ আপ দিচ্ছে, এতে তো আমি সেম জিনিসটাই কালকে ভিডিওতে বলেছি
আর সবাই কমেন্ট তাই করছে যে এই রাবিশগুলো কতক্ষণ থাকবে। আপনি ওনাকেই কিন্তু জিজ্ঞাসা করুন না, এই রাবিশটা আর ভালোই আপনি উনি জিজ্ঞেস করতে গেলাম, এইটা নিয়ে জিজ্ঞেস করতে গেলাম, উনি রেগে যাচ্ছেন, উনি ধাক্কা দিচ্ছেন আমাদেরকে। মানুষ রেগে যায় তার কখন, যার ভেতরে কিছু 2 নম্বরই থাকে তখনই মানুষ রেগে যায়। উনি যদি হয় সেটা রাখবে না। হ্যাঁ, উনি ধাক্কা দিচ্ছেন। উনি তার মানে কি মনে করছেন যে এইটা দিয়ে থাকবে কতক্ষণ, এটা কি মনে করছেন যে না? এটা দেখুন আজকের বৃষ্টিটা হলে এগুলো কিছু থাকবে। আচ্ছা, তারপরে উনিও থাকবে না, সেক্ষেত্রে পথ দুর্ঘটনা তো বাড়বে। কত দুর্ঘটনা বাড়বে তো। আর আমি তো নিজেই এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি, আমি তো আমাকে ওইদিকে অনেকটা ঘুরে বাড়ি যাচ্ছি। আচ্ছা, সেক্ষেত্রে যে মাল ইউজ করা হচ্ছে এই মাল তো এই রাস্তার জন্য কি সঠিক মনে করছেন? এই মাল দিয়ে যত রাস্তা হয় না, এই মাল জানি ঢালাই ফালাই করলে ওগুলো কাজে লাগে। আর দেখুন আপনি নিজে দেখতে পাচ্ছেন এর মধ্যে মাটি মেশানো, মাটি মিশিয়ে এগুলো কোথাও জায়গাটা ফেলেছিল সেখান থেকে তুলে নিয়ে। আচ্ছা, উনি আমাদের সাথে কথা বলতে গেছিলাম আমরা ওনার সাথে, উনি পরিষ্কার বলছে আমরা কথা বলবো না। হ্যাঁ, উনি জিনিস দেখে তো বোঝা যাচ্ছে কথা বলা জিনিস তো নয় এগুলো। উনি কথা কি কি আছে বলে মনে করছেন এই রাস্তায়? ওইগুলো যেগুলো শুকিয়ে যাচ্ছে ওগুলোতে মাটি উঠে আসছে। হ্যাঁ, এই দেখুন অ্যাম্বুলেন্স যাচ্ছে, এটা কি করে যাবে? আমার কাছে কালকের ভিডিও রয়েছে, একটা গাড়ি ওখানে ফেসে গেছে, অ্যাম্বুলেন্স যাচ্ছে, অ্যাম্বুলেন্স ফেসে যাচ্ছে। শুধু এই রাস্তাটা না, ওই রাস্তাটার অবস্থাও খারাপ। ইভেন জাগুলিতে ফ্লাইওভারের নিচে সেখানেও গাড়ি আটকে যাচ্ছে, স্কুল গাড়ি আটকে যাচ্ছে, অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছে। গাফিলতি আছে বলে মনে করছেন তাহলে? হ্যাঁ, গাফিলতি তো অবশ্যই আছে। গাফিলতি তো ইচ্ছা করে করছে। কি নাম আপনার? আমার নাম সুমন। কি চাইছেন এখন? সঠিকভাবে তো কাজ হচ্ছে না, কি চাইছেন? চাইছি বলতে সঠিকভাবে কাজটা হওয়া উচিত ছিল, এখন করছে না কেন? এরপরে আমাদের আন্দোলনে নামতে হবে, রাস্তা আটকাতে হবে। ঠিক আছে।